সকালটা ছিল একেবারে সাধারণ। আকাশে একটু মেঘ ছিল, কিন্তু বিমানবন্দরের চারপাশে ছিল ব্যস্ততার জীবনের গতি। ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইট AK-782। যাত্রীরা একজন একজন করে বোর্ডিং শেষ করছেন। চোখে মুখে প্রত্যাশা, উদ্বেগ আর আনন্দ। আনোয়ার হোসেন প্রবাস জীবন কাটিয়ে 4 বছর পর দেশে ফিরছেন। মেয়ের জন্য এনেছেন একটি গোলাপি ফ্রক, স্ত্রীর জন্য সোনার দুল, আর একগুচ্ছ স্বপ্ন নিয়ে ফিরছেন পরিবারকে জড়িয়ে ধরবেন বলে। বিমানটির মাঝামাঝি সিটে বসেছেন নাভিদ, একজন কলেজ ছাত্র। মালয়েশিয়ায় তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ভিডিও কলে বহু কথা হলেও এবারই প্রথম সামনে দেখা হবে। আর ছিল স্নেহা, নারীদের নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে যাচ্ছে। এই তার জীবনের প্রথম দেশের বাইরে যাত্রা। ভয়ের সঙ্গে সঙ্গে বুক ভরা আত্মবিশ্বাস। 3টি আলাদা জীবন, 3টি আলাদা গল্প এক প্লেনে। বিমানের কেবিনে ধীরে ধীরে হাসি, আলাপ, বন্ধুত্ব গড়ে উঠছিল। 2 ঘন্টা পার হওয়ার পর হঠাৎ বিমানের ভিতর ঘোষণা ভেসে এলো, আমরা ঝড়ের মধ্যে প্রবেশ করছি, সবাই নিজ নিজ সিটে বসে নিরাপত্তার বেল্ট বেঁধে নিন। আকাশটা ধীরে ধীরে কালো হতে লাগলো। বিমানটা কাঁপতে শুরু করলো। ভয় ছড়িয়ে পড়লো যাত্রীদের মধ্যে। একটা বিস্ফোরণের মতো শব্দ। বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন লেগেছে। বিমানের ভিতরে লাল আলো জ্বলে উঠল। কেবিন ক্রুরা চিৎকার করে বলছে, জরুরি অবস্থান নিন, মাথা নিচু করুন, প্রস্তুত থাকুন। আনোয়ার ব্যাগ খুলে মেয়ের জন্য আনা ফ্রকটা হাতে নিলেন। চোখে পানি, কণ্ঠে কাঁপুনি। মোবাইলের ক্যামেরা চালু করে বললেন, বাবা হয়তো আর ফিরতে পারবে না, কিন্তু জানিস তোর মুখটাই আমার বেঁচে থাকার কারণ ছিল। নাভিদ নিজের মায়ের ছবি বুকের সঙ্গে চেপে ধরে বলছে, মা, ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি তো বলেছিলে সাহসী হতে, আমি চেষ্টা করেছি। সিনহা চোখ বন্ধ করে বাবার কথা মনে করলো। ভয় পেলে আকাশের দিকে তাকাবি, আমি তোর পাশেই আছি। হঠাৎ পাইলটের কণ্ঠে ভেসে এলো ককপিট থেকে, দয়া করে সবাই প্রস্তুত থাকুন, ইঞ্জিন বিকল হয়েছে, আমাদের জলে নামতে হবে। বিমানটা সাগরের উপরে দ্রুত নামছে। যাত্রীরা একে অপরের হাত ধরে রেখেছে। কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে, কেউ বলছে শেষ কথা। একটা তীব্র ধাক্কা, তারপর গভীর নিস্তব্ধতা। ঘণ্টাখানেক পর উদ্ধারকারী দল সাগরের মাঝে বিমানের ভাঙ্গা অংশ খুঁজে পায়। ভেসে ওঠে একটি ব্যাগ, আনোয়ারের ব্যাগ। ভিতরে মোবাইল ফোন, সেখানে একটি অসমাপ্ত ভিডিও, মেয়ের উদ্দেশ্যে তার শেষ বার্তা। নাভিদের মা পান শুধু তার ছেলের গা ঘেঁষা চশমা আর হাতে লেখা একটি অসমাপ্ত চিঠি। স্নেহার বাবা পান মেয়ের প্রিয় স্কার্ফ, যেটা সে ভয় পেলে মুখ ঢাকত। একটি দুর্ঘটনা, শত গল্প। প্লেনটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে শেষ কথাগুলো, ভালোবাসা, অপেক্ষা আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। এই গল্পটা শুধু একটি মর্মান্তিক প্লেন দুর্ঘটনার নয়, এই গল্পটা জীবনের শেষ প্রহরের অনুভব আর একটি মাত্র শেষ বিদায়ের।